এদিকে নানা পদক্ষেপের পরও দেশে গ্রাহক পর্যায়ে জ্বালানি তেলের ভোগান্তি রয়ে যাচ্ছে। বিশেষ করে অকটেন ও পেট্রোল কিনতে ফিলিং স্টেশনগুলোতে অপেক্ষমান গাড়ির সারি ভোগান্তিতে ফেলেছে। লক্ষ্মীপুরের জ্বালানি তেলের সংকট নিয়ে আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আতর রহমান মনির। মনির, নিশ্চয় শুনতে পাচ্ছেন আমাকে। দীর্ঘদিন ধরেই তো দেশে জ্বালানির যে সংকট দেখা দিয়েছে সেটি চলছে। পাম্পের আজকের পরিস্থিতি কেমন দেখতে পাচ্ছেন সেখানে, এবং এ নিয়ে যাত্রী ও চালকরা যারা আছেন তারা কি বলছেন? আর জি, লক্ষ্মীপুরে এই বরাবরই 2 মাস চলে এই ভোগান্তি। তবে শুরুটা ভোগান্তিতে বেশি পড়লো, মাছ দিক দিয়ে অনেকটাই শৃঙ্খলার কথা চালক এবং যারা যাত্রী ছিলেন তারা বলছিলেন। কারণ যখন তাদেরকে তেল সংকট যে পরিস্থিতিতে তাদেরকে টিকিট এবং টোকনের মাধ্যমে তেল সরবরাহ করা হচ্ছে, তখন তারা ঠিক মতো পেয়েছেন। এবং যদিও দীর্ঘ সময় তারা লাইন ধরে অপেক্ষা করে তারা তেল পাওয়ার কথা, স্বস্তির কথা কিছুটা হলেও বলেছেন। তবে এবারই বরাবরই ভিন্ন চিত্র চলে গত কয়েকদিন যাবৎ। যারা বিভিন্ন মোটরসাইকেল থেকে শুরু করে যারা চালক রয়েছেন তারা দীর্ঘ লাইন ধরে তারা অপেক্ষার পরে 6 থেকে 7 ঘন্টা পরে তারা তেল পাওয়ার পরও তারা না পেয়ে অনেকে আবার ফেরত যাওয়ার কথা অভিযোগ রয়েছেন। তবে চালকদের অনেকেই বলছেন তারা এই যে বিভিন্ন পাম্পগুলোতে তারা সকাল ভোরে এসে অপেক্ষা করেন এবং অনেকে রাত্রে অপেক্ষা করেন। এরপরও যখন তারা সিরিয়ালে থাকেন, এর মাঝে কিছু যারা রয়েছেন তারা বিভিন্ন এবং পট এবং বিভিন্ন যেসব সামগ্রীতে সাধারণত পেট্রোল রাখা যায় না, যেসব সামগ্রীতে ডিজেল রাখা যায় না, সেসব সামগ্রী নিয়েও এসে তেল নিতে অনেকই দেখা যাচ্ছে। এবং এতে করে এক ধরনের ভোগান্তি বাড়ছে, আরেকদিকে যে কোনো সময় দুর্ঘটনার একটা আশঙ্কার কথা অনেকেই বলছেন। তবে সেই চিত্র মনিটরিং করার জন্য যাদের দেখভাল করার কথা, যেমন প্রত্যেকটা ডিপুতে 16টি ডিপুর জন্য 16 জন ট্যাগ অফিসার নিযুক্ত প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে যাদেরকে নেওয়া হয়েছে তারা এখনো পর্যন্ত ঠিকমতো তারা তদারকি শুরুটা এবং মাঝামাঝি অবস্থায় করলো, এখন তাদের আগের মতো তদারকি করতে দেখা যাচ্ছে না। তাদের উদাসীনতার কারণে বিভিন্ন ডিপুতে বিশৃঙ্খলা লেগে আছে এবং তারা চাচ্ছে, এবং স্থানীয় লোকজন এবং যারা চালক ও যাত্রী রয়েছেন তারা চাচ্ছে শৃঙ্খলা ভাবে তারা যাতে তেল পায় এবং তাদের যেই দীর্ঘ সময় অপেক্ষা করে তারা তেল নেওয়ার জন্য দাঁড়িয়ে থাকেন, সেই সমস্যা মোকাবেলা করতে তারা দ্রুত চাচ্ছেন। তবে এই সমস্যা সমাধান দ্রুত হবে, তবে তারা এই জন্য শৃঙ্খলায় ফিরে আসার জন্য তারা প্রশাসনের দৃষ্টি কামনা করেছেন। জি, আমরাও সেটি আশা করছি দ্রুত এই সমস্যার সমাধান হবে। মনির, ধন্যবাদ আপনাকে যুক্ত হবার জন্য। দর্শক, লক্ষ্মীপুর থেকে জ্বালানি তেলের সংকটের খবর জানাচ্ছেন আমাদের সহকর্মী আতর মনির।